আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের 13 নম্বর ক্লাস। তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে HTML কোটেশন এবং সিটেশন এলিমেন্ট কী এবং কোনটার কী কাজ, এগুলো নিয়ে আমরা অলরেডি গত ভিডিওতে এক্সপ্লেন করছি। তো আপনারা যদি এগুলো নিয়ে কেউ ভিডিওতে এখন বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনারা আগের ভিডিওটা দেখে আসবেন আমাদের। এই ভিডিওতে আমরা HTML কমেন্টস নিয়ে কথা বলবো। HTML কমেন্টস কি এবং এটা কীভাবে কাজ করে এবং কেন প্রয়োজন। তো চলো আমরা এটা দেখি। অ্যাকচুয়ালি HTML কমেন্টটা হচ্ছে, দেখেন এখানে কি বলছে, HTML কমেন্ট আর নট ডিসপ্লেড ইন দ্য ব্রাউজার বাট দে ক্যান হেল্প ডকুমেন্ট ইয়োর HTML সোর্স কোড। আচ্ছা, এটা কেন ব্যবহার হয় আমি বলি। আপনি মনে করেন এখানে HTML কোটেশনটা কি, HTML এর কমেন্টটা কি। HTML এর কমেন্ট হচ্ছে, আপনি মনে করেন এখানে আমার ব্রাউজারে যাওয়ার পরে সবগুলো লেখাকে মুছে ফেলি, আমাদের গত ক্লাসের যা কিছু আসছিল এগুলা বাদ দিলাম, এবং এখানে আমাদের ক্লাস নাম্বার আজকে আজকে কত নম্বর ক্লাস, আমাদের 13 নম্বর ক্লাস। আমাদের অলরেডি গত ক্লাসে 12 মেবি শেষ হয়ে গেছে। তো আজকে আমাদের দেখি কত নম্বর ক্লাস চলতেছে। আজকে এটা 12 শেষ, আজকে আমাদের 13 নম্বর ক্লাস। তো আজকে আমাদের 13 নম্বর ক্লাসে আমরা দেখতেছি HTML কমেন্ট। এখানে দেখেন আমি একটা পি ট্যাগ স্টার্ট করি, পি এবং গ্রেটার দেন এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড, এবং এখানে আমি পিটাকে ক্লোজ করলাম। এখন যদি আমি এটাকে ব্রাউজারে রান করি, আমাদের এখানে দেখেন 11 নম্বর ক্লাস দেখাচ্ছে, তো এটা 13 নম্বর ক্লাস। এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এখানে দেখেন এখানে কমেন্ট বলছে যে HTML কমেন্ট ট্যাগস, ইউ ক্যান অ্যাড কমেন্টস টু ইউর HTML সোর্স বাই ইউজিং দ্য ফলোয়িং সিনটেক্স। মানে এই যে দেখতেছেন সিনটেক্স, এই সিনটেক্স অনুযায়ী আমাদের HTML কমেন্ট করতে হয়। তো কমেন্ট কীভাবে করতে হয় আমি আপনাদের দেখাই। এইখানে প্রথমে, আচ্ছা এখান থেকে দেখার চাই, চলো আমরা আমাদের ব্রাউজার থেকে দেখে আসি কীভাবে বলছে। প্রথমে আমাদের একটা লেস দেন দিতে হবে, দেন একটা এক্সক্লামেটরি চিহ্ন, তারপরে দুইটা মাইনাস চিহ্ন, তারপর আমাদের যে টেক্সট আছে সেই টেক্সট, এবং এটা ইন্ডিং হচ্ছে দুইটা মাইনাস চিহ্ন এবং গ্রেটার দেন চিহ্ন। তো চলো আমরা এখান থেকে অন করি। প্রথমে আমাদের কি আছে, একটা লেস দেন চিহ্ন, তারপর একটা এক্সক্লামেটরি চিহ্ন, তারপরে দুইটা মাইনাস চিহ্ন। দেখছেন এটা স্টার্টিং, কিন্তু এখন এটা আমি ইন্ড করবো কোথায়। এখন এটার নিচে যত ট্যাগ থাকুক, আপনি এখানে যত লেখা আছে সবগুলো লেখাই আপনার ডিজেবল আছে, এটা আপনার ব্রাউজারে দেখা যাবে না। কিন্তু এটার তো একটা শেষ আছে, তাই না? এখন আমি এটা শেষ করব কিভাবে, এখানে দিলাম দুইটা মাইনাস চিহ্ন এবং গ্রেটার দেন চিহ্ন। মানে কি হলো, নিচে লেখাটা দেখেন রেড হয়ে গেছে, বাট এটা যদি না থাকতো সেক্ষেত্রে এটা কিন্তু ডিজেবল দেখাচ্ছে। এটা কিন্তু এখন এইটার পর থেকে কালারটা অন্যরকম হয়ে আছে। তো আমরা যেই লাইনটারে কমেন্ট করব সেটার আমাদের কমেন্ট আবার অফ করতে হবে, ইন্ডিং ট্যাগ আছে কমেন্টেরও। এখন দেখেন এখানে যে লেখাটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই লেখাটা কি, এখন আমার ব্রাউজার কি করবে দেখি, লেখাটা শো করতেছে না। তো এই HTML কমেন্টটা কি করে, আপনি মনে করেন একটা লাইনকে কমেন্ট করছেন, সেই কমেন্টটাকে ডিজেবল করে দেয়, মানে কমেন্টের কোডটাকে আর পড়ে না। ওইটা যদি এই মোড থেকে দেখেন, এই ডক টাইপ HTML থেকে কোড পড়া শুরু করে, ডক টাইপ থেকে পড়তেছে, তারপরে এখানে HTML বলতে হেড পড়তেছে, বডিতে আসার পরে যখন দেখবে যে আপনার অন্য টেক্সটটা চুপ পড়তেছে, ঠিক আছে, কিন্তু যখন দেখবে যে আপনার এটা কমেন্ট করা, তখন কমেন্ট করা টেক্সটটাকে আর পড়বে না, সে ভিউ করবেন না পড়ে এটা স্কিপ করে চলে যাবে। তো কমেন্ট মানে হচ্ছে আপনার এই টেক্সটটাকে ডিজেবল করে দেওয়া, একদম শুদ্ধ ভাষায় আপনার এই কোডটাকে ডিজেবল করে দেওয়া। আপনার এই কোডটার কাজ করবে না, বা আপনার এই লেখাটার কাজ করবে না। তো সাধারণত এটা কী কাজে ব্যবহার হয়, আপনার কোনো একটা কোড লিখছেন সেটাকে ডিজেবল করে দেওয়া হয়, বা এখানে দেখেন আপনি এটা কোনটা কী কাজে ব্যবহার হচ্ছে, আপনি সেই জন্য আপনার ডেভেলপারকে আপনার সুবিধার জন্য, যেমন এখানে যদি আমি নেভিগেশন করি বা হেড করি, তো একটা হেডার তৈরি করলাম বা একটা ড্রপডাউন একটা মেনু তৈরি করলাম, সেই ক্ষেত্রে কী হচ্ছে, আমি এখানে দেখেন এখানে দিলাম যে H1 এবং এটার H1 ক্লোজিং হয়ে গেছে। আচ্ছা, তারপরে এখানে যদি আমি লিখি যে এখানে
হ্যালো হেলালুদ্দিন। এখন আমি কি এর নিচে কী দেবো, এখানে আমার মনে করেন একটা কমেন্ট করে দিব। কমেন্ট করব কি, যেটা নেম দিয়ে দিলাম, এনে এমি নেম দিয়ে যদি আমি এখানে নেমের আগে আমি এখানে আগে স্টার্ট করে দিই, স্টার্ট এক্সক্লামেটরি চিহ্ন এবং দুইটা মাইনাস। এখন লিখবে এখানে কি নেম, এবং তারপরে এটাকে আবার স্টপ করে দিলাম। তারপরে এখানে যে নেম ইন্ড করব, এখানে মনে হয় যে নিচে আবার একটা লিখে দিলাম যে নেম ইন্ড। এখানে আমার এখন একটা ডেভেলপার যদি আসার পরে দেখবে যে সেটা আসলে কী লেখছে এখানে, তো এখানে দেখা যাচ্ছে নেম লেখছে, সেই ঘর নিয়ে কমেন্ট করে রাখছে যেটা নেম। পরবর্তীতে যদি সে আরেকটা কিছু লেখে, এটা প্যারাগ্রাফ লিখলো মনে করেন, যেটা পি ট্যাগ দিল, পি, মানে পি ট্যাগের মধ্যে যদি লিখো সাম টেক্সট, মানে অনেকগুলো টেক্সট লিখলো, সাম টেক্সট আর হিয়ার, সাম টেক্সট আর হিয়ার, এটা সে লিখলো বা এটা অনেকটুকু লিখলো। কী হচ্ছে এখন, এটা লিখে দিলাম। এখন এখানে লিখলাম যে প্যারাগ্রাফ এক্সক্লামেটরি চিহ্ন এবং ডবল মাইনাস, সরি এটা পি ট্যাগ, এটা পি ট্যাগে জাস্ট পি লিখে দিই, হয়ে গেল। তো এটা আমি কমেন্ট করে রাখলাম। কমেন্ট করার সুবিধাটা কি, আমার ডেভেলপারটা যাতে ইজিলি বুঝতে পারে যে এটা আসলে কোন কাজের জন্য, এটা লিখে রাখার জন্য ব্যবহার হয় আসলে, যে আমি কোনটা কী কাজ করতেছি সেটা আমি কোডের মধ্যে বোঝানোর জন্য, কোডের মধ্যে বোঝাই দিলাম যে আমার এইটুকু কোড এই কাজের জন্য ব্যবহার হচ্ছে। এখানে সেটাই বলছে, এক্সাম্পল দিছে, দিস ইজ এ কমেন্ট, এটা কমেন্ট করে দিছে, এবং তারপরে একটা কী করছে, রিমেম্বার টু দ্য মোর ইনফরমেশন হিয়ার, মানে এইটুকুর মধ্যে যে ইনফরমেশন আছে সেটা হচ্ছে এই একটা কাজের জন্য ইনফরমেশন। এরকম কমেন্ট করে রাখা, যে আপনারা কাজ করতে গেলে অবশ্যই বুঝতে পারবেন। তো কমেন্টের কাজটাই হচ্ছে এটা, যে আপনি যেই লেখাটা রাখছেন সেই লেখাটা ডিসেবল করে দিছে, এটা আপনার ডেভেলপাররা বুঝতে পারবে। ডেভেলপার যখন কোড ভিউ করবে তখন সে দেখতে পাবে যে এটা এইটুকু এই কাজের জন্য, বা এইটুকু এই কাজের জন্য, প্রত্যেকটা আলাদা আলাদা। এবং আমি দেখেন আপনাদের প্রথম বা দ্বিতীয় ভিডিওতে দেখিয়েছিলাম থিম ফরেস্টে যেমন আপনাদের থিম হচ্ছে ওখানে আপলোড করে, থিম আপনার প্রোডাক্ট আপলোড করতে পারেন, থিম যে কোনো থিম বা প্লাগইন যে কোনো কিছু। তো এইটার জন্য অনেক বড় একটা জায়গা রাখছে কমেন্ট। আপনি যদি কোনো জিনিসে কমেন্টে যদি ভুল করে রাখেন বা কমেন্ট যদি না করেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট কখনোই তারা অ্যাপ্রুভ করবে না। এই জন্য কমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, HTML কমেন্ট। আপনারা এটা নিয়ে কাজ করতে গেলে অবশ্যই বুঝতে পারেন, এবং পরবর্তীতে আমরা যখন একটা PhD টু HTML ডিজাইন করবো, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই তখন বুঝতে পারবেন, এবং সেটা নিয়েও আমরা থিম ফরেস্টের জন্য ট্রাই করবো ইনশাল্লাহ। এবং ভবিষ্যতে আমি থিম ফরেস্ট নিয়ে আপনাদেরকে কোনো কোর্স নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আপনারা কাজ শিখতে থাকেন, অবশ্যই ভালো কিছু হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।